ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। চাউমিন খেতে আমরা ছোট বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। তাই আজকে আমি আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের সিম্পল ভেজ চাউমিন। তো সবার প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। কিভাবে কেটেছি সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এরপর একটা পাত্রের মধ্যে আমি পানিটাকে আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ লবণ এবং অল্প একটু রিফাইন তেল এবং তারপর এর মধ্যে চাউমিনটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ফুটিয়ে সিদ্ধ করে নেব প্রায় 80% মতো। তো আমি এখানে 500 গ্রাম চাউমিন আজকে রান্না করব, আর যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু 500 গ্রাম চাউমিনের জন্য। তো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে আমি চাউমিন থেকে পানিটাকে ঝরিয়ে নেব এবং এরপর এটাকে হালকা একটু নেড়ে নেব। এরপর একটা প্লেট নিয়ে নেব এবং তার মধ্যে চাউমিনটাকে ঢেলে নেব। আসলে আগে আমি একটা পদ্ধতি অবলম্বন করতাম চাউমিন করার সময়, সেটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতাম যাতে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে না যায়, কিন্তু এখন সেটার প্রয়োজন বোধ করি না। তার কারণ হচ্ছে এখন আমি এভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে একটু রিফাইন তেল ছড়িয়ে দিই। তো এখন আমি সেটাই করবো, একটু রিফাইন তেল দিয়ে দেবো এবং এটাকে একটু ভালো করে মেখে নেব যাতে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে না যায় আর চাউমিনগুলো একদম ঝরঝরে থাকে। আমি একটু মোটা সাইজের চাউমিনটা নিয়েছিলাম, একটা দেখবেন চাউমিন একদম সরু পাওয়া যায়, সেটা আমি নিইনি। তো এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর রসুন কুচিটা যখন দেবো তখন হালকা একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এবং সেটাকে আগে থেকে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আবারও একটু হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর। গাজরগুলো কিভাবে কেটেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাজরটা কেটেছিলাম বা এইভাবে সরু সরু করে একদম। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস। বিনসগুলো কিভাবে কেটেছি সেটাও কিন্তু দেখতেই পাচ্ছেন। আসলে আমি এই কাটিং এর ভিডিওটা করিনি। আপনারা যদি চান যে আমি কিভাবে সবজিগুলো কাটছি সেটার ভিডিও কিন্তু আমি দেখিয়ে দিতে পারি। তো কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনাদের এটা জানার ইচ্ছা থাকে, বা আপনারা যদি চান আমি এর পরের ভিডিওগুলোতে কাটিং এর ভিডিওগুলো দিই তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও কিভাবে কেটেছে দেখতেই পাচ্ছেন। ক্যাপসিকামটা দেওয়ার পরে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনি যদি আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি পরবর্তীকালে আরো ভালো ভালো রান্নার ভিডিও করার ইন্সপিরেশন পাই। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাও আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং বাঁধাকপিটা দেওয়ার পরে আবারও এটাকে একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো যখন ভাজবেন তখন দেখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে না থাকে কিংবা হাই হিটেও না থাকে, মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। পর্যায়ে আমি কতগুলো মশলা অ্যাড করছি, সেগুলো হচ্ছে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। সবগুলো মশলাই কিন্তু আমি 1 চা চামচ করে দিয়েছিলাম এবং লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো এরপরে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব কিছু সস। যেমন 1.5 চামচ মতো সয়া সস দিয়েছি। 500 গ্রাম যেহেতু আমি রান্না করছি চাউমিনটা, তো তার জন্য এখানে দেড় চামচ সয়া সস দিলেই হবে। সয়া সসটা দেওয়ার পরে আবারও এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টমেটো সস এবং 1 চামচ মতো যেটা গ্রিন চিলি সস পাওয়া যায় সেটা। বাজার থেকে কিন্তু সসগুলো খুব সহজেই কিনতে পাওয়া যায়। তো এই সসগুলো দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময়টা একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয়। আপনারা যখন রান্নাটা করবেন তখনই বুঝতে পারবেন। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাউমিনগুলো। চাউমিনগুলো দেওয়ার পরে এই পুরো মশলার সঙ্গে চাউমিনটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মেশাবেন যেন চাউমিনের কোনো জায়গা কাঁচা না থাকে, সবগুলো অংশই যেন মশলার সঙ্গে একদম মাখিয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এটা, আপনারাও কিন্তু এভাবে করতে পারবেন।
এইভাবে চাউমিন রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের আর ভীষণ টেস্টি হয়। পারলে আপনারা একবার কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। তো সবগুলো মশলাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা কিন্তু একটু ধীরে করবেন, একদম হাই হিটে দিয়ে দেবেন না গ্যাসের ফ্লেমটা, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন চাউমিনটা কতটা লোভনীয় হয়েছে। তো এই সময় আমি প্রায় 5-6 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর ওপর থেকে আমি একটু ডিম ছড়িয়ে দিলাম। ডিমটা আমি আগে থেকে একটা অন্য কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, এখানে আমি একটা ডিম দিয়েছি। বেশি ডিম দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ভেজ চাউমিন হচ্ছে। আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন, তবে ডিমটা দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে, তার জন্যই ডিমটা দেওয়া। চাউমিন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সার্ভও করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, চাউমিনটা কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনারা পারলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এইভাবে চাউমিন রান্না করলে কিন্তু একদম মুখে লেগে থাকে, ভীষণ টেস্টি হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।